আপনি যদি একজন টেলার হয়ে থাকেন বা হাফ প্যান্ট তৈরি করতে চান তবে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সঠিক মাপ নিয়ে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে একটি হাফ প্যান্ট কাটিং করা যায়। যারা নতুন তাদের জন্য এটি একটি সহজ এবং সহজবোধ্য গাইড। হাই গাইজ, রোহিং টেলার্সে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা শিখব কিভাবে একটি হাফ প্যান্ট কাটিং করতে হয়। প্রথমে আমাদের যা প্রয়োজন তা হলো ফ্যাব্রিক, মাপযোগের জন্য একটি ফিতা, কাঁচি ও চক এবং একটি স্কেল, আর শেষ যে মাপে এই হাফ প্যান্টটি কাটিং করবে সেই মাপ। তা বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম মাপটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। লম্বা 15, কোমর 26, সেকম 30, হাই 20, থাই 19, ফোল্ড 16। সর্বপ্রথম নিচের এই কাপড়টাকে সিধা করার জন্য একটি মার্ক করে নেব, আর এরই ঠিক 2 ইঞ্চি মার্জিনের জন্য ছেড়ে আরেকটি মার্ক করে নেব। এরপর 15 ইঞ্চি লম্বা আছে, 15 ইঞ্চি এই মার্কে রেখে ওপরে 1 ইঞ্চিতে একটি মার্ক করবেন আর 1.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করবেন। ওপরের এই মার্ক থেকে কাটিং হবে, নিচের মার্ক থেকে সেলাই। হাই আছে 20 ইঞ্চি, এর হাফ করবেন 10 ইঞ্চি, আর 10 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মাইনাস করে মার্ক করবেন। এটা হাফ প্যান্ট বন্ধুরা, ওই জন্য আমি এটা 2 ইঞ্চি মাইনাস করে 8 ইঞ্চিতে হাই নামাবো। এইটাই যদি ফুল প্যান্ট হতো তবে আমি 2.5 ইঞ্চি মাইনাস করে 7.5 হাই নামাতাম। তা আপনারা 8 ইঞ্চিতে একটি মার্ক করবেন, আর এরই ঠিক 3 ইঞ্চি নিচে আরেকটি মার্ক করবেন। এরপর এই মার্কগুলো সিধা করে তুলে নেব। এরপর সেকম আছে 30 ইঞ্চি, আপনারা 30কে 3 ভাগ করবেন, 3 10 30, 10 ইঞ্চি, আর হাফ ইঞ্চি মাইনাস করে একটি মার্ক করবেন, আর 1.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করবেন। এরপর এখান থেকে এটা আপনারা মেপে নেবেন, পাট সিধা করে টেপটা রেখে আপনারা এই মাথা থেকে হাফ ইঞ্চি শর্ট করে একটি মার্ক করবেন। আর কোমর আছে 26, আপনারা 4 ভাগ করবেন 6.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি মার্জিন নিয়ে আপনারা 6.5 একটি মার্ক করবেন। এরপর এই মার্ক দুটো আমি এখানে সিধা করে তুলে নেব। এরপর এটা আমি রাউন্ড করে দেবো এরকম। এরপর দেখুন এইখান থেকে আমি এটা মেপে নেব, এটা 9.5 আসছে। আপনারা ওই পাড় থেকে ধরবেন, ঠিক আছে, পাড় থেকে ধরে মিডলে একটি মার্ক করে দেবেন, এটা মিডল করে একটা মার্ক করে নেবেন, ঠিক আছে। ফোল্ডের এখানেও আপনারা নিয়ে আসবেন, এখানেও আপনারা পাড় সুদা করে ধরে এখানে মিডিলে একটি মার্ক করে নেবেন। এরপর আমার এটা মিডিল হয়ে গেল। এবার ফোল্ড আছে 16, আপনারা 4 এদিকে 4 এদিকে দিয়ে দুটো মার্ক করে নেবেন, ঠিক আছে। এরপর দেখুন এখানে 19 আছে থাই, তা কি করবেন, আপনারা 19 থেকে 2.5 ইঞ্চি বাদ দেবেন, হচ্ছে 16.5। 16.5 থেকে আপনারা 1.5 ইঞ্চি সেলাইয়ের মার্জিনের জন্য নেবেন, তাহলে হচ্ছে 17 ইঞ্চি 200, আপনারা 17.5 এখানে মার্ক করবেন। এরপর হাফ ইঞ্চি নিচে এখানে একটি মার্ক করবেন, দিয়ে এই মার্কগুলা সিধা করে তুলে নেবেন। এই সাইডের মার্কগুলা তুলে নেবেন, এই সাইডের মার্কগুলাও এরকম তুলে নেবেন রাউন্ড স্কেল দিয়ে, এই সাইডটাও করে নেবেন এরকম। বন্ধুরা মেজারমেন্ট শেষ, এরপর আমরা কাটিং করব। দেখুন বন্ধুরা মার্কে মার্কে কাটিং করবেন। এরপর এইটাকে আমি ভাঁজ করে নেব এরকম ফেলে, এরপর এই সাইডটা আমি এরকম এই মাপ করে কাটিং করে নেব এই সাইডটা। বন্ধুরা এই দেখুন আমি সামনা পার্ট কেটে নিয়েছি, এরপর আমি এই সামনা ফেলে আমি ব্যাক পার্ট কাটিং করব। তো চলুন, এই দেখুন এটা আমি এরকম ঘুরিয়ে নেব, এটা ঘুরিয়ে নেওয়ার পর এটা আপনারা সিধা করে এরকম ফেলবেন, আর দেখুন এইদিকে বেশি কাপড় আছে এটা নিচে রাখবেন। এরপর আমি এটা সমান করে ফেলে ওপর থেকে আপনারা মিনিমাম 1.5 থেকে 15 ইঞ্চি নিচে রাখবেন। এরপর এই মার্কগুলো আমি সিধা করে তুলে নেব, আর এইখান থেকে আপনারা 200 বাইরের দিকে মার্ক করবেন, আর এখান থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করবেন। এটা এই মার্ক দুটো সিধা করে তুলে নেবো এরকম। এরপর দেখুন কোমর, কোমর আপনাদের 26, 6.5, আর একটির পিছনে টেকিন হবে, তার জন্য আপনারা নেবেন 1.5 ইঞ্চি, আর
হাফ ইঞ্চি মার্জিন, তাহলে টোটালে হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি আপনারা মার্ক করবেন, আর এখান থেকে 2.5 ইঞ্চি একটু মার্ক করবেন। এরপর দেখুন এইখান থেকে এই সামনাটা আপনারা এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে একটি মার্ক করবেন। এবার এইখানে হাফ ইঞ্চি ছেড়ে একটি মার্ক করবেন, আর এইখান থেকে এইটা আপনারা মেপে নেবেন, এইখানে ধরবেন। এইটা আপনারা দেখবেন কম আছে 30 ইঞ্চি, আপনারা একদম ওই সাইড থেকে আপনারা 30.5 ধরবেন, হাফ ইঞ্চি মার্জিন নিয়ে। এরপর এখানে একটি মার্ক করে দেবেন, বোঝা গেল? এরপর এই মার্কগুলো আমি মিলিয়ে নেব। তার আগে আমি এই যে সাইডের এইটাকে আপনারা 3 ইঞ্চি নেবেন, 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিও নেওয়া যায়, যেহেতু এটা লুজ হবে তার জন্য 3 ইঞ্চি নিয়েছি। এখানে 2.5 আর এইখানে 1.5, আর এইখানে 1.5। আপনারা প্রত্যেক প্যান্টে এখানে 1.5 ইঞ্চি নেবেন, ঠিক আছে? এই অবধি বোঝা গেল? এরপর এই মার্কগুলো আমি সিধা করে তুলে নেব। দেখুন এরকম, এখান থেকে আপনারা নিচে মার্কে এইটা মিলিয়ে দেবেন, আর এইখান থেকে আপনারা মার্জিন নেবেন যেটা স্টার, এটা আপনারা ওপর মার্ক থেকে মিলিয়ে দেবেন এরকম, ঠিক আছে? দুই সাইড দিয়ে। এরপর এই মার্কটা আমি মিলিয়ে নেব। এটা এরকম ফেলে ক্রস করে নেবেন। এরপর আমি কাটিং করে নেব, ঠিক আছে দোস্ত? এই যে মার্ক আছে, এই মার্ক সিধা করে কাটবেন। এই সাইডটাও আপনারা কেটে নেবেন, এই সাইডটাও কেটে নেবেন। এই দেখুন দোস্ত, এরপর এই যে মাঝখানে একটি টেকিনের জন্য মার্ক করব, এখান থেকে আপনারা সাইড থেকে ধরে আপনার এখানে আছে এর মিডিল করে আপনারা বা একটু কম বেশি করে এখানে 4-এ আপনারা মার্ক করে নেবেন, ঠিক আছে? এরপর এখানে একটি মার্ক করে নেবেন, এরপর এখানে একটি কুটকা মেরে নেবেন, এখানে একটি কুটকা মেরে নেবেন, ঠিক আছে? এই দেখুন, এরপর সাইড পকেটের মাপ কীভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি। আপনার এখান থেকে নেবেন 2 ইঞ্চি, ঠিক আছে? আর এইখান থেকে আপনারা নেবেন 6 ইঞ্চি। এরপর এটা সিধা করে মার্ক করে নেবেন। তো এই অবধি বোঝা গেল বন্ধুরা। এরপর আমি এই ভিডিওতেই আপনাদের এই প্যান্টের জোগাড় কেটে আমি দেখাবো, পেস্টিং করেও দেখাবো বেল্ট। তো চলুন আমি সাইড পকেট আর বেল্ট কাটিং করে দেখাচ্ছি। আমি সাইড পকেটটা কাটিং করব। দেখুন এরকম নোক মেরে নিয়ে আমি এরকম ভাঁজ করে নেব। লম্বায় 10.5 রাখবেন, এটা 6 রাখবেন, মার্ক করে নেবেন এরকম। এইটা দিয়ে আমি লুপি বাইর করব। লুপি আপনারা 1.5 ইঞ্চি 1 সুতো রাখবেন। এই দেখুন এটা আমি কেটে নেব, এই সাইড পকেটের এই সাইডটাও কেটে নেব, এটাও সিধা করে আমি কেটে নেব বরাবর। এরপর এইখানে এরকম করে রাউন্ড করে কুটকা মেরে দেবেন, দুটো ভাগ করে নেবেন। এরপর দেখুন লুপিটা দেখুন, লুপির বন্ধুরা 6টা হবে। লুপির লম্বাটা রাখবেন 10 সেন্টি। দেখুন এটা আমার 6টা লুপি হয়ে যাবে। এরপর আমি বেল্টটা কাটিং করে নেব। এই সাইড থেকে 1/2 ইঞ্চি ছেড়ে আপনারা এখানে এরকম ভাঁজ করে একটু কুটকা মেরে নেবেন। এরপর এইখান থেকে কোমরের মাপটা নেবেন 26, 13 2 সুতো নেবেন, 2 সুতো এক্সট্রা নেবেন, আর এখানে 2.5 ইঞ্চি নেবেন। এরপর এটা এরকম ডবলে ভাঁজ করে নিয়ে এটা কুটকা মেরে নেবেন, মার্কে মার্কে দুটো কুটকা মেরে নেবেন। এরপর এটা 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে কেটে নেবেন। বেল্ট দুটো এরকম ফেলে কাপড়টা কেটে নেবেন। এরপর আমি আয়রন করে দেখাচ্ছি। দেখুন আপনারা এই সাইডে এক চাপ করে রেখে পেস্টিংটা বসিয়ে নেবেন এরকম। এই সাইডটা আপনারা আয়রন করে নেবেন। এরপর এটাকে ভাঁজ করে নেবেন ওপর দিকটা। এরপর দেখুন এক্সট্রা কাপড় আমি কেটে নেব। এরপর এটা ভাঁজ করে এরকম ফেলে দেবেন, ঠিক পেস্টিংটা যাতে ঢেকে যায়।
তো এটা আমি করে নিলাম, ওদিকটাও আমি এরকমই করে নেব। এই ছিল হাফ প্যান্ট কাটিং এর সম্পূর্ণ প্রক্রিয়া। আশা করি ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।